আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৬ মার্চ ২০২৬ শুক্রবার। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পাতায় লক্ষ্য করেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য। আপনারা তো ইতিমধ্যেই জানেন যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধের প্রভাব কিন্তু পুরো পৃথিবীতে পড়বে। তো বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। তো বিভিন্ন ভাবে পত্রিকায় এই বিষয়টি উঠে এসেছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ২৮শে ফেব্রুয়ারি আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আপনার ইরানের বিভিন্ন অংশে হামলা চালায়। প্রায় ৫০০টি স্থাপনায় হামলা চালায়, যার ফলে আপনার ইরানের যিনি সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিহত হয়। তো এই যে বিষয়টা, এটা আসলে এক প্রকার প্রহসনই ছিল এবং আপনার ইরানে যারা এখন ইরানকে নেতৃত্ব দিচ্ছেন, তার ফলে তারা কিন্তু বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ চালায় এবং দেখা যায় যে এই হামলার ফলে এখন পর্যন্ত আপনার ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তাছাড়া ইরানে নিহতের সংখ্যা অনেক বেশি এবং এই যে ডেটাটা, এটা এখানে এসেছে, যদিও এটা আসলে কম বেশি হতে পারে। নিহতদের মধ্যে প্রায় ১৮০ জন শিশু এবং এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা নেই। এর কারণ আপনার যুক্তরাষ্ট্র মনে করেছিল আপনার যদি আপনার আয়াতুল্লাহ আলী খামেনি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে যখন হত্যা করা হয়েছে, তখন ইরানে রিসেন্টলি আপনার রেজিম চেঞ্জের আন্দোলন হচ্ছিল এবং তারা সরকার গঠন করবে বা জনগণ একটা গুরুত্বপূর্ণ ফোর্স দেখাবে। কিন্তু সেরকম কিছু আমরা লক্ষ্য করিনি। দেখা যায় যে আপনার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে। তো বিষয়টা যে যুদ্ধ আসলে দীর্ঘায়িত হবে এবং এই যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। কীভাবে? কারণ আপনারা জানেন যে স্ট্রেইট অফ হরমুজ, এর মধ্য দিয়ে কিন্তু আপনার গ্লোবাল যে তেল বাণিজ্য তার 99% হয়ে থাকে। এখন স্ট্রেইট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা জ্বালানি সংকট সৃষ্টি হবে এবং এই জ্বালানি সংকট এড়াতে ইতিমধ্যে আমাদের দেশ কিন্তু বেশি দামে আপনার জ্বালানি আমদানি করা শুরু করেছে। তো এই বিষয়টি এখানে এসেছে। এরপর একটু লক্ষ্য করেন যে কুর্দিদের উপর ইরানের হামলা, মানে ইরানের যিনি বিপ্লবী গার্ড, তারা কিন্তু কুর্দিদেরকেও খুব শক্তভাবে নিচ্ছে। তো রিসেন্টলি একটা বিষয় উঠে এসেছে, আপনার ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল আপনার যে হামলা চালিয়েছে তারপরে তাদের যে অবজেক্টিভ সেটা তারা গেইন করতে পারবে, কিন্তু দেখেন এখনও ইরানে খুব একটা আমরা পরিবর্তন দেখতে পারিনি। তো তার মানে আপনার যে ভূপথে আপনার ইরানি ইনভেশনের প্রয়োজন হতে পারে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প আপনার কুর্দিদের সাথে কথা বলছে এবং তারা যখন ভূপথে আপনার ইরানি ইনভেশন চালাবে, তখন তারা কুর্দিদের সহায়তা চায় এবং এখন কুর্দিদের বিচ্ছিন্নভাবে ইরানের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনার আইআরজিসি খুব শক্তভাবে নিচ্ছে। বিপাকে পড়তে পারেন ট্রাম্প। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে একটা রাজনৈতিক সংকটও সৃষ্টি হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ আপনার এই যুদ্ধের বিপক্ষে এবং ডোনাল্ড ট্রাম্প একতরফা হয়েই আপনার ইসরায়েলকে পক্ষ নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। তারপর একটা বিষয় একটু কোট করতে চাই যে যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে অনিশ্চয়তা এবং ঝুঁকিতে দেশ। আপনি একটা বিষয় দেখেন যে এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এর মূল কারণ একটাই, সেটা আমরা কিন্তু আমাদের যে রিসোর্স আছে সেগুলো আপনার অনুসন্ধানে আমরা কিন্তু খুব একটা উদ্বেগ সরকারকে নিতে দেখা যায় না। তো এই জিনিসটাই কিন্তু আপনার এই যে আমদানি নির্ভর যে অর্থনীতি, আমদানি নির্ভর যে জ্বালানি, সেটি আমাদের যে জন্য একটা বড় সংকট সৃষ্টি করছে এবং এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তারপর আরেকটা বিষয় বলি, সেটা আপনার খাবারের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেস আমাদের কাঁচামালগুলো আমরা বাইরে থেকে আমদানি করে থাকি। তো এক্ষেত্রে আমাদেরকে উৎপাদন নির্ভর হতে হবে এবং আমাদেরকে মোর রপ্তানিমুখী হতে হবে, যাতে করে যে রপ্তানি যে খাত আছে সেটি শক্তিশালী হয়, যাতে করে আমাদের যে রেমিটেন্স বা বৈদেশিক যে রিসোর্সগুলো আমরা পেয়ে থাকি বাইরে থেকে, সেগুলো দেশে বেশি আসে। তাহলে আমাদের কিন্তু রিজার্ভ শক্তিশালী হবে, আমাদের দেশের টাকার মান বাড়বে এবং মানুষের জীবনযাত্রাও ইভেনচুয়ালি ইনক্রিজ হবে। তো এই যে পরামর্শটা তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে
সরকারকে এমন নীতি গ্রহণ করতে হবে যাতে দেশের মানুষের স্বার্থ রক্ষা হয়, জাতীয় সক্ষমতা বাড়ে এবং লুণ্ঠনমূলক তৎপরতার অবসান ঘটে। আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতির ব্যাপারে কিন্তু সরকারকে শক্ত অবস্থান নিলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তারপর একটু লক্ষ্য করেন, মতামত অংশে একটি বিষয় এসেছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জ্বালানি পরিস্থিতি। তো এখন আমরা কি করতে পারি? আমরা তো অনেক ছোট একটা দেশ, এবং আমাদের দেশের হচ্ছে জ্বালানির সিংহভাগ আসে হচ্ছে আপনার সৌদি আরব, কাতার সহ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এখন যুদ্ধের কারণে কিন্তু এই যে দেশগুলো, এরা কিন্তু জ্বালানি উৎপাদন ব্যাহত হচ্ছে, যার হরমুজ প্রণালী আবার বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিয়ে একটা সংখ্যা কিন্তু আলটিমেটলি সৃষ্টি হচ্ছে। তো এখন সরকার একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে যতটুকু রিসোর্স আছে সেগুলো আমাদেরকে ভালোভাবে হচ্ছে ব্যবহার করতে হবে, এবং আমাদেরকে সাশ্রয়ী নীতি হচ্ছে গ্রহণ করতে হবে। তো এই বিষয়টা এখানে এসেছে। তারপর একটু লক্ষ্য করেন যে ইরানের শাসন বদলের নামে মানচিত্রে বদলের প্রকল্প। তো এখন যদি ইরান ভেঙে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতার মুখে পড়বে, এবং লাখ লাখ শরণার্থী ইউরোপের দিকে যেতে পারে, অঞ্চল জুড়ে নতুন সংঘাত শুরু হতে পারে। কিন্তু যদি ইরান টিকে থাকে তাহলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তো এদের মধ্যে এই বিষয়টা বলেছি। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা পড়াশোনা অংশ থেকে কিছু প্রশ্ন নেব। বিভিন্ন সময় পরীক্ষায় জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আপনারা দেখেন যে অ্যাডিনিনের বেস কোনটি? অ্যাডিনিনের বেস হচ্ছে আপনার নাইট্রোজেন। শক্তিগুণে বলা হয়েছে ডিপিকে কোন প্রক্রিয়া আলো শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? এটি আপনারা জানেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরপর হচ্ছে অক্সিজেন অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। তারপর দেখেন সালোক সংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে? এটা হচ্ছে আপনার 10 নম্বর। 10 নম্বর হচ্ছে 4, সবুজ এবং হচ্ছে হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। মানে আলোর যে যদি হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য যদি 680 ন্যানোমিটার, মানে যত বেশি হবে তত হচ্ছে সালোক সংশ্লেষণ হচ্ছে ভালো হবে। এটি ভেঙে নিচের কোনটি তৈরি হয়? এডিপি। এডিপি প্লাস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট মিলে হচ্ছে আপনার এটিপি তৈরি হয়। ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন হচ্ছে নোবেল প্রাইজ পান হচ্ছে আপনার সম্ভবত 1961 সালে। দেখি একটু 8-এর হচ্ছে 3, হ্যাঁ 1961 সালে। তারপর দেখেন ন্যাপচুনের আয়তন পৃথিবীর প্রায় 72 গুণ বড়, এটাও মনে রাখতে পারেন। এবং আপনারা জানেন যে কালপুরুষ হচ্ছে একটা নক্ষত্রমণ্ডলী। সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়? এটা হচ্ছে আপনার ধূমকেতু। ধূমকেতু কত বছর পর দেখা যায় একটু কমেন্ট সেকশানে জানান, এবং নেক্সট ধূমকেতু কবে দেখা যাবে সেটিও আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে নতুন একটা ফিচার্স আমরা অন করেছি, সেটা হচ্ছে কুইজ। আপনাদের এই যে পত্রিকায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলো কুইজ আকারে আপনারা ডেসক্রিপশনে পাবেন, এবং আমি আশা করব যে আপনারা অনেকেই ভিডিও দেখেন, তারা অবশ্যই কুইজে হচ্ছে আপনার অংশগ্রহণ করবেন। তারপর সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক অংশ থেকে কিছু ইনফো নিয়ে আমরা আমাদের আজকের প্রথম আলো পর্যালোচনা শেষ করব। তো একটু লক্ষ্য করেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র যে ইরানের দিকেই পড়ে আছে এরকম না, সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইকুয়েডরে। তো ইকুয়েডরে হচ্ছে আপনার সন্ত্রাসীদের দমনে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাউদার্ন কমান্ড গত বুধবার জানিয়েছে ইকুয়েডরে ইতিমধ্যে যৌথ অভিযান শুরু হয়েছে, এবং বিষয়গুলো প্রচুর হচ্ছে আপনার ক্রিটিসিজমের জন্ম দিচ্ছে। ইরানের ড্রোন ঠেকানো নিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার দুশ্চিন্তায়। এর অনেকগুলো কারণ রয়েছে। এই যে যুক্তরাষ্ট্রকে বিপক্ষে আপনার ইরান কিন্তু খুব কম দামি হচ্ছে কিছু ড্রোন নিক্ষেপ করছে, যেগুলোর নাম হচ্ছে শাহেদ ড্রোন। এই ড্রোনগুলো হচ্ছে আপনার খুব নিচে দিয়ে উড়ে, এবং এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে অনেক সংখ্যা বেশি হলে আপনার যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটিকেও ফাঁকি দিতে পারে। তো এই বিষয়টা এখানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও প্রচলিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ব্যবহৃত হলো টর্পেডো। আপনারা জানেন যে শ্রীলঙ্কার আশেপাশে আপনার যুদ্ধ জাহাজ IRIS ডোনা তলিয়ে গেছে, এবং এটি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের টর্পেডোর হচ্ছে আঘাতে। তো এটি হচ্ছে আপনার জানেন যে এই যে ডোনা, এটা হচ্ছে কিন্তু ইরানের একটা যুদ্ধজাহাজ, ঠিক আছে। তো এটা মহড়া দেওয়ার সময়, এবং হচ্ছে এটিকে আপনার যুক্তরাষ্ট্র হচ্ছে অ্যাটাক করে। এরপর লক্ষ্য করেন যুদ্ধে আইএসের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো IRGC হচ্ছে ইরানের সবচেয়ে আর কি সামরিক শাখা, এবং এরাও কিন্তু হচ্ছে আপনার সর্বোচ্চ নেতার হচ্ছে কমান্ডে হচ্ছে আপনার কাজ করে থাকে। তো ইরানের বর্তমান যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির যিনি ছেলে মোস্তফা খামেনি, তার সাথে
আইআরজিসির হচ্ছে যারা রয়েছে দায়িত্বে তাদের সাথে ভালো সখ্যতা এবং সম্পর্ক রয়েছে। তো এই বিষয়টির গুরুত্ব দিয়ে বলছে যে এটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকায় তাদেরকে দেখা যেতে পারে, কারণ যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে এটা আপাতত বলা যাচ্ছে না, এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছে যে সেপ্টেম্বর পর্যন্ত তারা এই যুদ্ধ চালিয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।